শুক্রবার বলতে কথা, শুক্রবারটা আসলেই মনে হয় একটা আলাদা দিন, মনে হয় ঈদের দিন। সেই দিন মনে হয় একটু ভালো মন্দ খাই, বেড়াইতে বের হই, নতুন ভালো কাপড় চোপড় পরে। এটা আল্লাহর তরফ থেকে, এটা আল্লাহও খুশি হয়। এই দিনটাকে আলাদাভাবে আমাদের পালন করতে বলছি। তাই আসসালামু আলাইকুম। তা রান্নার আয়োজনে চলে আসলাম। প্রথমেই চড়িয়ে দিলাম গরুর মাংস হাতে মাখে। গরুর মাংস হাতে মাখে রান্না করলে অনেক মজা। তাই গরুর মাংসটা রেডি করে নিচ্ছি। হলুদ, মরিচ, আদা, রসুন পেস্ট, সবাই জানি কীভাবে গরুর মাংস রান্না করে, এটা বলার কিছু নাই। গরুর মাংস লবণ দিয়ে সিদ্ধ করলেও খাওয়া যায়। তাই আমি সমস্ত পেঁয়াজ মশলা দিয়ে মাখায় নিতেছি, কারণ গরুর মাংসটা মাখায় রান্না করলে আলাদা মজা। তাই সকালে প্রথমে গরুর মাংসটা প্রেশার কুকারে একটু ছিটি দিয়ে নেব। কুরবানি মাংস অত ছিটি দিতে হয় না, তারপরও দিব। তার মাঝে একটু কেটে নিলাম পেঁয়াজ। ভাই, পেঁয়াজ কাটাটা আলাদা কষ্ট। পেঁয়াজ যদি কাটা থাকে রান্না অর্ধেক গুছানো হয়ে যায়। তাই সর্বপ্রথম কতগুলি পেঁয়াজ কেটে নিলাম, কেন পেঁয়াজ বেরেস্তা করতে হবে। পেঁয়াজ বেরেস্তা পোলাওতে, রোস্টে, এগুলাতে না দিলে ভালো লাগে না। তার মাঝে আবার ভেজে নিলাম কতগুলি মুরগির রোস্ট, কারণ রোস্টগুলি ভাজা হয়ে গেছে, আমি রোস্টগুলি রান্না করব। কারণ রোস্টগুলি ভালো করে না ভাজলে ভালো লাগে না। রোস্ট ভাজার ভিতর পার্থক্য আছে, বেশি ভাজলে পরে শক্ত হয়ে গেলে মজা লাগে না, কিন্তু আবার একটু ভালো করে ভাজতে হয়। যাই হোক, রোস্ট ভাজা হয়ে গেল। এখন রোস্টটা আমি চুলায় দিয়ে দিব রোস্টে রান্না করার জন্য। তো রোস্টে পুরো রান্নাটা আমি দেখালাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। কারণ আপনারা সবাই রোস্ট রান্না করতে পারেন, আর মাঝে মাঝে আমি রোস্টের বিভিন্নভাবে রোস্ট কীভাবে রান্না করে সেটা নতুন রাঁধুনিদের জন্য দেখাই। আর যারা পারেন তারা তো পারেনি, ওটা দেখার কিচ্ছু নাই। আর যারা নতুন তারা আমার এই রান্নার ফলো করতে পারেন, মোটামুটি শিখতে পারবেন। যদি শিখেন আমার একটু হলেও ভালো লাগবে, কারণ যে কোনো লোকের ভালো কাজ, ভালো কিছু দেখালে সে যদি আমার দ্বারা একটু শিখে বা উপকৃত হয়, তাহলে আমার অবশ্যই ভালো লাগে। তাই রোস্টটা মোটামুটি হয়ে আসছে, এখন একটু ঢেকে দিব, তারপর অন্য রান্নায় চলে যাব। কারণ বললাম তো শুক্রবার দিনটাই ব্যতিক্রম। তা এখন পোলাওটা বাগার দিয়ে দিলাম, কারণ পোলাওটা গরম পানি ব্যবহার করলাম ভালো করে চালটা ভাইজা। তাই এখন পোলাওটা দমে দিয়ে দিব, কারণ পোলাওটা কারণ গরম পানি না দিলে পোলাওটা ঝরঝর হয় না। তা আমার রান্নাটা যদি ভালো লাগে, এখন কাবাবটা ভাজবো। কাবাবটা ভাজা হয়ে গেলে রান্না শেষ, গোসল করে রেডি হব বাইরে যাওয়ার জন্য। তাই আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর যদি পাশে যদি না থাকেন, সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো না। তাই আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা, অবশ্যই দেখবেন।